ইসলাম দুইটা জাতকে ইসলামের চিরস্থায়ী শত্রু বলে আখ্যায়িত করেছে। মুসলিমদের সবচেয়ে চরম এবং কঠিন শত্রু দুটো জাতি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মূর্তি পূজক হিন্দু। যারা হিন্দুস্তানে মূর্তি পূজক এই চরম সন্ত্রাসী হিন্দুদেরকে যুদ্ধ করবে, আরেকটি দল হচ্ছে মুসলিমদের দ্বিতীয় দল, মুসলিমদের শত্রুদের তৃতীয় দল, তা হচ্ছে ইহুদি। ইহুদি চক্রান্ত এবং হিন্দুদের উগ্র চক্রান্ত দুটো মিলে বিশ্বের বুকের থেকে মুসলিম নিধনের চক্রান্ত করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছে। ভারতের রয়্যাল এজেন্ট বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের দোষর বাংলাদেশে রেখে দাও, তারা ইসলামকে নিষিদ্ধ করতে হবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ইসলাম কোন হিন্দু সংগঠন নয়। আবহমান কাল থেকে ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের সঙ্গে সমর্থন করে এক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিশ্বের বুকে। আপনারা জানেন আজকে বিশ্বের মানবাধিকারের খাতাদারি আমেরিকা পর্যন্ত এখনো বর্ণবাদে জর্জরিত। কিন্তু ভারতবর্ষে ইসলাম আসার কারণে যে হিন্দু ধর্মে নিম্নের হিন্দুদেরকে তুচ্ছ মনে করা হতো, মানুষ মনে করা হতো না, সেই হিন্দুদেরকে পর্যন্ত মানুষের অধিকার দিয়েছিল ইসলাম। এই দুই জাতের মোকাবেলার জন্য আল্লাহর নবীও সাবধান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটো দল আহরাজাহুমুল্লাহু মিনান নার, তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, নাজাত দিবেন। দুটি দলের একটি হচ্ছে ইসলামাতুন তাফদুল হিন্দা, যারা হিন্দুস্তানে মূর্তি পূজক এই চরম সন্ত্রাসী হিন্দুদেরকে যুদ্ধ করবে। আরেকটি দল হচ্ছে মুসলিমদের দ্বিতীয় দল, মুসলিমদের শত্রুদের তৃতীয় দল, তা হচ্ছে ইহুদি। আপনারা জেনে অত্যন্ত অবাক হবেন, এই ইহুদি চক্রান্ত এবং হিন্দুদের উগ্র চক্রান্ত দুটো মিলে বিশ্বের বুকের থেকে মুসলিম নিধনের চক্রান্ত করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছে, এরাই হচ্ছে ইসলাম, এরাই হচ্ছে ইসলাম। আমি হিন্দু ভাইদেরকে বলবো, আমরা তোমাদেরকে পরিষ্কার সাবধান করে দিতে চাই, ইসলাম কোন হিন্দু সংগঠন নয়। ইহুদিদের তৈরি করা, ইসলামের শত্রুদের তৈরি করা হিন্দুদের সাংগঠন লাগিয়ে একটা নাস্তিক, একটা মোরতাদ ইসলাম বিদ্বেষী চরমপন্থী